আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খুব সুন্দর ওয়েদার ছিল আমরা যখন আসছিলাম। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার তো রাতের বেলা অনেক আগে থেকেই ফিক্স করা প্রোগ্রাম আছে। তারা চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি যাই, গেলে তারা উঠাই দিবে না। ওই দিকে ঠিক মতো যেতে পারলাম না, এই দিকে আলোচনার হক আদায় করতে পারলাম। আমরা তো হুজুররা খুব বিপদে আছি। আমরা যখন খুব জোরে হাঁটি মানুষ মনে করে হুজুরের আজ বেশি দাওয়াত আছে, যখন আস্তে হাঁটি মনে করে হুজুর বেশি খায় ফেলছে। তো কোন দিকে যাব? আমি যদি এখানে 30 মিনিট কথা বলে চলে যাই তাহলে এই মানুষ মনে করবে হুজুর আজকে অনেক কয়েকটা মাহফিল রাখছে। আবার আমি যদি লম্বা সময় কথা বলি তো বছর খানেক আগে যার সাথে আমার কথা আছে তার সাথে আমার ওয়াদা ঠিক থাকে না। কিন্তু মাঝখান দিয়ে যে পেস লাগায় রাখছে কারা, এটা তো পাবলিক জানে না। এই জন্য বেশিরভাগ জায়গায় অনেক সময় বক্তা আর কমিটির অনেক গ্যাপের কারণে বিরাট বিরাট ফাংশন, বিরাট বিরাট প্রোগ্রামে ব্যাঘাত ঘটে। একটা অনুষ্ঠান তখন সুন্দর হয় যখন ম্যানেজমেন্ট, পরিচালনা, ব্যবস্থাপনা সুন্দর হয়। যাই হোক, বৃষ্টির দিকটা বিবেচনায় রেখে আমি সংক্ষেপেই বলবো, আপনারা অমনোযোগী হয়েন না, খুব গুরুত্বপূর্ণ কথা চলছে। 4 নাম্বার বলেছি অপবাদ দেওয়া, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ, চারিত্রিক অপবাদ দেওয়া, এটা তার হক নষ্ট করা। একজন ভালো মানুষকে আপনি ধরে বানায়া দিলেন ধর্ষণকারী। বাংলাদেশে এরকম হয় নাই তো? জোরে বলেন, হয় নাই? সারা জীবন কোরআনের খেদমত করেছেন, যাদের জবান দিয়ে সারা জীবন কোরআন বের হয়েছে, সেই মানুষগুলাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ধর্ষণকারীর মতো মারাত্মক অপবাদ দেওয়ার অপচেষ্টা হয়েছে। হয় নাই এরকম? আপনি তাকে অপবাদ দিলেন। কেউ যদি কোনো কাজ সত্যি না করে আর আপনি যদি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দেন,